নমস্কার বন্ধুরা, মৌমিতাজ ফ্যারিয়াস রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ আমি বাঙালির অতি প্রিয় রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটি সকলেরই জানা, কিন্তু আমি একটু সহজ পদ্ধতিতে এবং ভিন্ন স্বাদে রান্নাটি করি, সেইটি আজ আমি শেখাবো। সর্ষে ইলিশ তৈরি করার জন্য প্রথমেই আমি একটি 950 গ্রামের ইলিশ মাছকে নিয়ে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেহেতু একটু অন্য পদ্ধতিতে সর্ষে ইলিশ তৈরি করব, কিন্তু এটি খেতে কিন্তু ট্রেডিশনাল সর্ষে ইলিশের থেকে কোনো অংশেই কম নয়, বরঞ্চ একটু স্বাদটা একটু বেশিই ভালো। প্রথমেই আমি কড়াতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি, আর ফোড়নের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা ও হাফ চা চামচ কালো জিরের ফোড়ন দিয়েছি। সঙ্গে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ মতো, আর দিয়েছি হাফ চা চামচ মতন হলুদ। এগুলো আমি ফোড়নের মধ্যেই দিয়েছি। এবার স্প্যাচুলার মধ্যে আমি তেলের সঙ্গে সমগ্র উপকরণটিকে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ইলিশ মাছের রেসিপি কাঁচা ইলিশ মাছ দিয়ে খেতে ভালোবাসি। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম, আর জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। এখন আমি 5 পিস ইলিশ মাছের মধ্যে অল্প পরিমাণ লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে লবণ হলুদটা আমি ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি, এবং এমনভাবে লবণটা আমি মাখাচ্ছি প্রত্যেকটি পিস নিয়ে, যাতে মাছের মধ্যে সুন্দরভাবে লবণগুলো ঢুকে যায়। আর আমি এই লবণ হলুদ মাখিয়ে ঠিক 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন, আমি যে জলটা দিয়েছিলাম ওটি ফুটে উঠেছে। এখন আমি ইলিশ মাছগুলো স্প্যাচুলার সাহায্য নিয়ে খুব ধীরে ধীরে এই জলটির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্নাটি করছি, তাই আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে মাছের পিসগুলো যেন ভেঙে না যায়। আপনারা যদি ইলিশ মাছ ভেজে রান্না করেন, সেক্ষেত্রে অতটা অসুবিধা হবে না। আমি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটু মিডিয়াম টু হাই হিটে রেখে 10 মিনিটের জন্য ঢাকনাটি লাগিয়ে রান্নাটি হতে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার ইলিশ মাছের ঝোল কিন্তু ফুটে উঠেছে। এখন হালকা হাতে আমি ইলিশগুলোকে পাল্টে দিচ্ছি এবং লক্ষ্য রাখছি যাতে ইলিশের পিসগুলো ভেঙে না যায়। 70% মতন আমার ইলিশ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটি মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে। মশলাটির মধ্যে একটি টুইস্ট আছে, সেটি জানার জন্য সমগ্র ভিডিওটি পাশে থাকুন। প্রথমে 1 চা চামচ সাদা সর্ষে, কয়েকটি কাঁচা লঙ্কা, হাফ চা চামচ পোস্ত, হাফ চা চামচ কালো সর্ষেকে একসঙ্গে মিক্স করে গ্রাইন্ড করে নিয়ে এখন আমি মাছটির ওপরে দিয়ে দিচ্ছি, এবং ভীষণই হালকা হাতে আবারও আমি উল্টে দেবো মাছগুলোকে, এবং মশলাটি সুন্দরভাবে মাখিয়ে নেব। আর আবারও বলছি, খেয়াল রাখতে হচ্ছে যাতে মাছের পিস ভেঙে না যায়। সর্ষে বেশি ফোটালে তেতো ভাব এসে যায়, যার জন্য আমি গ্যাসের ফ্লেমটি সিমারে রেখে ঢাকনাটি লাগিয়ে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার সুন্দরভাবে সর্ষেটা মাছের মধ্যে প্রবেশ করে গেছে। এখন একটি যে টুইস্ট বলেছিলাম, সেই টুইস্টটি হলো, এখানে আমি তো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিলাম, যেহেতু মাছের গায়ে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে 50 গ্রাম মতন দইকে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে দইটা ফাটাবেন যেন একটা ক্রিমি টেক্সচার আসে। এই ক্রিমি টেক্সচারের দইটা এখন আমি ইলিশ মাছের ওপরে অ্যাড করে দিচ্ছি, এবং সুন্দর করে স্প্যাচুলার মাধ্যমে সমগ্র মাছটির সঙ্গে দইটিকে মাখিয়ে আবারও 5 মিনিটের মতন ঠিক সিমারেই আমি বয়েল হতে দেবো। সিমারের বেশি ফ্লেম দেব না, কারণ তাতে ইলিশের পিসগুলো ভেঙে যাবে, যেহেতু আমার মাছগুলি কাঁচা আছে। আর অন্যধারে সর্ষেটাও বেশি ফুটলে
তেতো ভাব এসে যাবে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে সর্ষে ইলিশ পছন্দ করেন এবং কে কোন পদ্ধতিতে রান্না করেন সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এখন কয়েকটি গোটা কাঁচা লঙ্কা ঝোলটির মধ্যে দিয়ে দেবো। এটি ঝালের জন্য নয়, কাঁচা লঙ্কা সুন্দর একটি গন্ধ আছে তার জন্য। এবং গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ মাছ প্রায় তৈরি হয়ে গেছে। এখন আরেকটি স্নেহের স্পর্শ দেবো, সেটি হলো হাফ টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটি ঝোলটার মধ্যে খুব সুন্দর একটি স্বাদের এবং গন্ধের সৃষ্টি করে। দেখুন আমার ইলিশ মাছের সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে। আর এই সর্ষে ইলিশের স্নেহের স্পর্শের শেষে সর্ষের তেলটি না দিলে কিন্তু ঝোলটি ইনকমপ্লিট থেকে যায়। এবার গ্যাসের ফ্লেমটি অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার কি সুন্দর সর্ষে ইলিশের রঙটি এসেছে না? একটি দুর্ধর্ষ রঙ এসেছে বলুন। গরম ভাতের সাথে এরকম একটি সর্ষে ইলিশের পদ থাকলে কোন বাঙালির পছন্দ না হয়ে থাকে বলুন। আমি সার্ভ করে দিচ্ছি ইলিশটি। আর আরেকটা কথা না বললেই নয়, সর্ষে ইলিশ তো খেতে দুর্ধর্ষ লাগে, কিন্তু এটার কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হলো ওই শেষ পাতে রান্নাটি শেষে যদি একটু স্নেহের স্পর্শ সর্ষের তেল ওপর থেকে না ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে ইলিশ ইনকমপ্লিটই থেকে যায়। এভাবে একবার রান্নাটি বাড়িতে তৈরি করার অনুরোধ রাখলাম। সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আবারও অশেষ অশেষ ধন্যবাদ। আর ভিডিওটিকে যারা প্রথমবারের মতন দেখছেন, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, তাদের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।